নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও সক্রিয় মৌসুমী বায়ু নতুন করে ফের টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ, যার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার অবধি উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিনের ঝাড়খণ্ডের অতিবৃষ্টির জোরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি ডিবিসি থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 25 জুন বুধবার এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে কি ওয়ার্নিং ইস্যু রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম আজ থেকে আগামী 29 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলা, সেখানে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ সরাসরি ওয়ার্নিং পেজে চলে যাচ্ছি, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের জন্য ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা উত্তরবঙ্গের, বিশেষ করে দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা ওয়ার্নিং করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে যে জেলাগুলিতে আজ বেশি বৃষ্টি হবে, সেখানে রয়েছে সাউথ 24 পরগনাজ। এই জেলাতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুরের একাংশে এই বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া জেলার কিছু অংশ, যেখানে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, কলকাতা সহ যে জায়গা, সেখানে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে এই সমস্ত জেলাগুলিতে, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টির পাশাপাশি। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটে রয়েছে আগামী 30 তারিখ অবধি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে সমস্ত জেলাতেই ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আরও দেখে নেব আগামীকাল কি আপডেট রয়েছে। সরাসরি যদি একবার দেখানোর চেষ্টা করি পিক্টোরিয়াল ভিউর মাধ্যমে, আগামীকাল 26 তারিখ, এই 26 তারিখ কোথায় বৃষ্টি রয়েছে। 26 তারিখ যে বৃষ্টিপাত রয়েছে, সেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে সাউথ 24 পরগনাজ একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলি জেলাতেও ভারী বৃষ্টি, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা, একেবারেই পশ্চিমের জেলা, সঙ্গে উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো আগামীকালের, আজ এবং আগামী কাল এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এইদিকে নর্থ বেঙ্গল জেলাগুলির জন্য কোনো বিশেষভাবে ওয়ার্নিং ইস্যু নেই। হালকা থেকে মাঝারি সমস্ত
জেলাতেই হবে। এবার সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট কোথায় কত সেটা হয়েছে একবার দেখে নেব। সরাসরি দেখানোর চেষ্টা করছি আরএমসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। সবথেকে বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার, যেখানে 15 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি বৃষ্টি হয়েছে, সামান্য বৃষ্টি কৃষ্ণনগরে বৃষ্টি হয়েছে এবং হলদিয়াতে 10 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। বাকি 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে ম কলাইকুণ্ডাতে 15 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি সর্বাধিক যে বৃষ্টি হয়েছে একেবারে দার্জিলিং জেলা জুড়ে 33 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে দার্জিলিংয়ে এবং 10 মিলিমিটার আলিপুরদুয়ার, সঙ্গে কালিম্পং 10 মিলিমিটার, বাগডোগরা 8 এবং বালুরঘাট 7 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো এই হলো গতকালের টেম্পারেচারের বৃষ্টিপাতের আপডেট। টেম্পারেচারে যদি আসি, সেখানে একেবারে স্বাভাবিকের কাছাকাছি মোটামুটি টেম্পারেচার রয়েছে। কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচারের যে আপডেট সেখানে মোটামুটি 34 বা 33, 34, 35 এর আশেপাশে রয়েছে। পশ্চিমের যে জেলাগুলির টেম্পারেচার সেখানেও 35, 36 এর কাছাকাছি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলার যে টেম্পারেচার সেখানেও যেমন মালদাতে 33.8 অ্যান্ড জলপাইগুড়ি 32.2, আলিপুরদুয়ার 30 এবং কালিম্পং 24, বাগডোগরা 31 এবং বালুরঘাট 33 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের টেম্পারেচার এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। অর্থাৎ উত্তরবঙ্গে আগামী 27 তারিখ এবং দক্ষিণবঙ্গেও একেবারে 27 তারিখ অবধি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। আগামী শুক্রবার অবধি এই বৃষ্টিপাত চলবে, ওয়ার্নিং ইস্যু করেছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট আজ অবধি। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখার জন্য। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে চলে যাবে খুব সহজে। আজ অবধি ধন্যবাদ সবাইকে।